নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন 360 ক্লাসরুম। যে কোনো ডকুমেন্টস তৈরির প্রথমে ডকুমেন্টস অনুসারে পেজ সেট আপ করে নেওয়া প্রয়োজন। এজন্য পেজ সেট আপ থেকে পেজ সাইজ এগিয়ে পেজটিকে সেট আপ করে নিচ্ছি। পেজের উইথ হবে 14 সেমি। এবং হাইট হবে 21.7 সেমি। ইনভয়েস বা বিলে এ ধরনের সাইজ থাকে। একই সাথে পেজের মার্জিনটিও সেট করে নেব। এজন্য মার্জিন ট্যাবে ক্লিক করে পেজের চারপাশে 1 সেমি করে মার্জিন সেট করে নেওয়া হচ্ছে। পেজের সাইজ ও মার্জিন দুটিই সেট হয়ে গিয়েছে। এবার নিচে থাকা ওকে বাটনে মাউসের লেফট ক্লিক করতে হবে। ডকুমেন্ট শুরু করার জন্য পেজটি এখন তৈরি। প্রথমেই রেস্টুরেন্টের নাম বা অর্গানাইজেশনের নামটি লিখে নেব পেজের ঠিক মাঝ বরাবর। এজন্য হোম ট্যাব থেকে পেজে টেক্সট লেখার অ্যালাইনমেন্টটি চেঞ্জ করে সেন্টার করে নিচ্ছি, ফলে লেখাটি ঠিক পেজের মাঝ বরাবর হবে। অর্গানাইজেশনের নাম বা টেক্সটটি লেখার পর এবার একটু স্টাইলিশ ও ফন্ট সাইজ বড় করে নিচ্ছি। অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি ও ওয়েব অ্যাড্রেস এসব এবার লিখে নেওয়ার পালা। এখানে টেক্সটগুলির ফন্ট সাইজটি অর্গানাইজেশন নেম এর তুলনায় বেশ কিছুটা ছোট হবে। পর্যায়ক্রমে পরস্পর সুন্দরভাবে লিখতে হবে। ব্যাপারটি সুন্দর হওয়া উচিত, যা সহজেই দৃষ্টি আকর্ষণ করবে।
প্রয়োজনে আমরা ফন্ট কালার পরিবর্তন করে পছন্দ অনুসারে যে কোনো কালার ব্যবহার করতে পারি। এজন্য হোম ট্যাব থেকে ফন্ট কালার অপশানে গিয়ে ফন্ট কালারটি পরিবর্তন করে নিচ্ছি। এবার নিচে ইনভয়েস বলে একটি হেডিং করে নিচ্ছি, সাথে ইনভয়েস নাম্বার ও ইনভয়েস ডেট এগুলিও লিখতে হবে, ঠিক যেমনটি আপনি স্ক্রিনে লক্ষ্য করছেন। কাস্টমার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি লেখার জন্য এবার আমরা টেবিলের ব্যবহার করব। ইনসার্ট থেকে টেবিল এবং সেখান থেকে আমরা ইনসার্ট টেবিল অথবা ড্র টেবিলের সাহায্যে টেবিলটি ইনসার্ট করে নিচ্ছি। টেবিলের বর্ডার কালার পরিবর্তনের জন্য টেবিলের ওপরে রাইট ক্লিক করে বর্ডার অ্যান্ড শেডিং অপশানে যেতে হবে। এখান থেকে আমরা টেবিলের বর্ডার কালারটি পরিবর্তন করতে পারবো, ঠিক যেভাবে স্ক্রিনে লক্ষ্য করছেন। এবার একে একে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, জিএসটি নাম্বার ইত্যাদি টেক্সটগুলি লিখে নেব, ঠিক যেভাবে আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন। এটি একটি নির্দিষ্ট সিকোয়েন্স বা সারিবদ্ধভাবে হওয়া উচিত, যা এটিকে সুন্দর ও আকর্ষণীয় করবে। এখানে আমরা অর্গানাইজেশনের নেম ও লোগো ব্যবহার করছি। ইনসার্ট থেকে পিকচার এবং সেখান থেকে ব্রাউজ করে অর্গানাইজেশনের লোগোটি
ইনসার্ট করে নিলাম। এবার ছবি বা লোগোর ওপরে ক্লিক করে র্যাপ টেক্সট করে ছবিটিকে প্রয়োজনীয় স্থানে সেট করে নিতে হবে। এখানে ছবিটি বেশ কিছুটা বড় থাকার কারণে ফরম্যাট থেকে ক্রপ অপশানে গিয়ে ছবিটিকে ক্রপ করে নিতে হচ্ছে। এবার এটি সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠেছে। আবারও ইনসার্ট থেকে একটি টেবিল ইনসার্ট করে নিচ্ছি পূর্বের পদ্ধতি অনুসরণ করে। প্রয়োজনে আমরা টেবিলে উপস্থিত রো এবং কলামস এর হাইট এবং উইডথ অ্যাডজাস্ট করে নিতে পারি, যেভাবে আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন। এবার টেবিলে হেডিংগুলি লিখে নেওয়ার পালা। সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট ইত্যাদি। এবার টেবিলের নিচের দিকে রুপিস ইন ওয়ার্ড, বিলের সাথে অ্যাড হওয়া বিভিন্ন রকম ট্যাক্স যেমন জিএসটি, এসজিএসটি ইত্যাদি লিখে নেব। এখানে টেবিলটি কিছুটা মডিফাইয়ের প্রয়োজন, যেমন এখানে কিছু রো ইনসার্ট করতে হবে টেবিলের মধ্যে। ইনসার্ট থেকে টেবিলে গিয়ে ড্র টেবিলের সাহায্যে লক্ষ্য করুন কিভাবে টেবিলটিকে মডিফাই করে নেওয়া হচ্ছে বা রোগুলিকে ইনসার্ট করে নেওয়া হচ্ছে লক্ষ্য করুন।
ইনভয়েসটির একেবারে নিচের দিকে কাস্টমার সিগনেচার ও ওনার সিগনেচার দুটি জায়গা তৈরি করতে হবে। টেক্সটগুলি লিখে দুটিকে লেফট এবং রাইট দু সাইডে অ্যালাইন করে নেওয়া হলো। এখানে একটি স্ট্রেট লাইন বা শেপের প্রয়োজন। এ কারণে ইনসার্ট থেকে শেপ অপশানে গিয়ে স্ট্রেট লাইন নিয়ে ড্র করে নিলাম। ও কালারও পরিবর্তন করে নিচ্ছি। এবার ইনভয়েসটির নিচে এবং ওপর দিকে দুটি শেপ ড্র করে নেব, যা এটিকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলবে। লক্ষ্য করুন ইনসার্ট থেকে শেপ এর সাহায্যে কিভাবে শেপ দুটিকে ড্র করে কালার পরিবর্তন করে নেওয়া হলো। আমাদের ইনভয়েস বা বিলটি রেডি। এখন আমরা প্রয়োজনে এটিকে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করিয়ে নিতে পারব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।